জাস্ট একবার ইউজ করে দেখো এই মাস্কটা, হেয়ার ফল কমবেই, হেয়ার গ্রোথও হবে, আর হেয়ারটা অনেক সিল্কিও হবে। পারলে তোমরা ফটো তুলেও রাখতে পারো এই মাস্কটা ইউজ করার আগের হেয়ার আর পরের হেয়ার, নিজেরাই তফাৎ বুঝতে পারবে। তো চলো আর বেশি না দেরি করে তোমাদেরকে বলে দিই। রাত্রে ঘুমানোর আগে 3 চামচ মেথি জলে ভিজিয়ে রাখবে। সকালবেলা উঠে ওই জলটা আলাদা একটা স্প্রে বোতলে ভরে নেবে। তো রেডি হয়ে গেল আমাদের মেথি টোনার। এরপর মাস্কটা তৈরি করব। তো প্রথমেই একটা ছোট কড়াই নিতে পারো বা প্যানও নিতে পারো। আমি প্যানে সারা রাত ভেজানো যে মেথি জলটা আর মেথির দানাগুলো সবই একসঙ্গে দিয়ে দিলাম, সাথে 1 গ্লাস জলও অ্যাড করলাম। তারপর দেখো ওটাকে ফোটাবে। ওটা যখন একেবারে সেদ্ধ হয়ে যাবে, পুরো জলটাও অনেকটা শুকিয়ে যাবে, মোটামুটি যখন ওটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে নামিয়ে নেবে। এরপর মিক্সারে ওই সেদ্ধ করা মেথি দানাগুলো সাথে একটা ভিটামিন ই অয়েলে যোগ করে দেবে। তোমাদের হেয়ার ডেন্সিটি অনুযায়ী টক দইটা নেবে, মিক্স করে নেবে। রেডি হয়ে গেল আমাদের হেয়ার মাস্ক। প্রথমেই চুলটাকে একটু আঁচড়ে নেবে। এই যে হেয়ার মাস্কটা বানিয়েছি ওটা অ্যাপ্লাই করে নেবে পুরো স্কাল্পে। তারপর যদি বেশি হয় তাহলে পুরো লেন্থেও লাগিয়ে নেবে, কারণ লেন্থে যদি তোমরা লাগাও তাহলে হেয়ারটা আরো সিল্কি হয়ে যাবে, আর স্কাল্পে লাগালে হেয়ার গ্রোথ হবে, হেয়ার ফলও কমবে। তো এটাকে কিন্তু শোকাবে না। হেয়ার মাস্কটা যে অ্যাপ্লাই করেছো এর উপর তোমরা কোনো ক্যাপ যদি না থাকে পলিথিন পেপারও তোমরা মাথায় ঢাকা দিতে পারো, নাহলে কিন্তু চুল থেকে আর ছাড়বেই না। এবার দেখো হোম রেমেডি মানে চুলে তো একটু দানাগুলো লেগেই থাকবে, ওটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। এই হেয়ার মাস্কটা 45 মিনিট থেকে 1 ঘন্টা রাখতেই পারো। এবার খুলে নেব। এরপর এই যে হেয়ারটাকে ভালো করে আগে নর্মাল জল দিয়ে ধুতে হবে। জাস্ট অল্প করে একটু শ্যাম্পু নেবে আর অ্যাপ্লাই করে নেবে। কন্ডিশনার ইউজ করার দরকার নেই, কারণ এই মাস্কটাই তো কাজ করবে। হেয়ারটা যখন হালকা ভিজে ভিজে থাকবে তখন কোনো একটা সিরাম ইউজ করে নিও। তারপর ব্যাস শুকিয়ে গেলে তো একদম ঝাঁকাঝাঁক। তোমার চুলটা দেখে তুমি তো নিজেই একদম ফিদা হয়ে যাবে।